স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম সবাইকে আড্ডা 24/7 এর স্কুল সেগমেন্টে। আমাদের নতুন চ্যানেল আড্ডা 24/7 স্মার্ট স্কুল বেঙ্গলিতে সবাইকে স্বাগতম। আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা জেন পাস, এএনএম, জিএনএম অথবা 9, 10, 11, 12 বা বিএসসি নার্সিং এমস এর পরীক্ষা বা নিট জেই এইসবের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই চ্যানেলটি স্পেশালি তৈরি করা হয়েছে। এই স্পেশাল চ্যানেলে তোমাদের মনের কিছু প্রশ্ন যেগুলো থেকে থাকে সেগুলোর উত্তর দেওয়া হবে। যেমন একটা প্রশ্ন হচ্ছে জেন পাসের ব্যাপারে। অনেকে 11-12 পড়ছো, এরপরে আমার কেরিয়ার অপশন কি? স্যার ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কি কিছু হওয়া যায় না? তো আমি বলবো হওয়া যায়, অনেক কিছু হওয়া যায়। চাইলে অনেক বড় কিছুও হতে পারো। তার জন্য কি করতে হবে? সঠিক পথ নির্দেশনা তোমার দরকার। সেই সঠিক পথ নির্দেশনা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেব। তোমাদের যদি মনে হয় হ্যাঁ এটা আমার জন্য পারফেক্ট, তো তাহলে তোমরা এই ভিডিওতে, এইখানে, ঠিক আছে, এই ভিডিওতে আমাদের সাথে থাকো এবং শেষ অবধি ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক। আজকের টপিক জেন পাস ইউজি 2025 এর A to Z আমরা এই ভিডিওতে দেখব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে এই ভিডিওতে আমরা দেখব অ্যাবাউট জেন পাস ইউজি। জেন পাস ইউজির ব্যাপারে আমরা দেখব, ক্রাইটেরিয়া এবং কোয়ালিফিকেশনের ব্যাপারে আমরা দেখব, কেরিয়ারের ব্যাপারে আমরা জানবো, মার্কস ডিভিশন অ্যান্ড এক্সাম প্যাটার্ন এইটার ব্যাপারে জানবো, কোর্স অফার্ড এখানে কি কি কোর্স করা যেতে পারে সেটার ব্যাপারে জানবো, র্যাঙ্ক কত হয় এই সিলেকশন পাওয়ার জন্য সেটা দেখবো, এবং টোটাল সিলেবাস আমরা এখানে কভার করব। তো চলো একেবারে ভিডিওটা শুরু করা যাক। আমার নাম শুভাশী ভট্টাচার্য। আমি তোমাদের এই পরীক্ষাগুলো যেগুলো দেখতে পাচ্ছ 9 to 12 বায়োলজি কোচিং দেবো, এএনএম, জিএনএম, এসএমএফডব্লিউবি, জেন পাস ইউজি, বিএসসি নার্সিং এক্সাম এন্ট্রান্স, প্যারামেডিক্যাল, তারপরে এমস বিএসসি নার্সিং এক্সাম এবং জিপমার, নিট, যেই এইগুলোর প্রিপারেশন নেব। যেই যদিও বা আমার পার্ট নয়, বাদ বাকিগুলোর আমি কিন্তু প্রিপারেশন এই চ্যানেলে তোমাদের দেব। তো চলো শুরু করা যাক। আজকের টপিক জেন পাস ইউজি কি। জেন পাসের ফুল ফর্ম আমরা যদি দেখি, জেন পাসের ফুল ফর্ম হলো জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস আন্ডার গ্রাজুয়েট, ইউজি আন্ডার গ্রাজুয়েট। ঠিক আছে, তার মানে এইখানে তুমি গ্র্যাজুয়েশন করতে পারবে। সবার মনে একটা চিন্তা থাকে যে গ্র্যাজুয়েশন কি নিয়ে করব, স্যার অনার্স করে নেব, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, বা বায়োলজিতে কোনো সাবজেক্টে অনার্স, বায়োলজির মানে বটানি, ফিজিওলজি, জুলজি বা মাইক্রোবায়োলজি কোনো কিছুতে একটা অনার্স করে নেব। তাতে ভবিষ্যৎ কতটা সিকিউর? ইঞ্জিনিয়ারিং এই বা এখন ভবিষ্যৎ কতটা সিকিউর? তোমরা দেখতে পাবে ইঞ্জিনিয়ার অনেকে বেকার বসে আছে এখনো, যদিও বা যারা সত্যিকারের ইঞ্জিনিয়ারিং পড়েছে, যারা সৎভাবে পড়েছে, যারা খেটে পড়েছে, তারা কেউ বসে নেই। তারা নিজেদের রোজগার ঠিক খুঁজে নিয়েছে। কিন্তু যারা গ্র্যাজুয়েশন করেছে, যারা সৎভাবে ভালোভাবে পড়েছে, তাদের জন্য কিন্তু পড়ার কোনো রাস্তা নেই। কিন্তু এই টাইপের স্কিল কোর্স বা টেকনিক্যাল কোর্স অবশ্যই তোমাকে চাকরি দেবেই দেবে। সরকারি না হলে বেসরকারি তো দেবেই। আর বেসরকারি মানে বড় বেসরকারি চাকরি যেগুলোকে আমরা বলে থাকি। তো চলো শুরু করা যাক। যেটা হচ্ছে এর কোয়ালিফিকেশন। এর কোয়ালিফিকেশন কি? কোয়ালিফিকেশন আমরা যদি দেখি, ফার্স্টেই যে পয়েন্টটা দেখবো আমরা, ইন্ডিয়ান হতে হবে। এবার ইন্ডিয়ান তো মোটামুটি তোমরা সবাই, এমন কেউ আছো যে ইন্ডিয়ান নও? আশা করি নেই, সবাই ইন্ডিয়ান। তাহলে তোমরা এই পরীক্ষাটা আরামসে দিতে পারবে। এইচএস পাস করেছো বলে এই ভিডিওটা তুমি দেখতে এসছো, তো এইচএস পাস আশা করি আছে। আর যদি নাও থেকে থাকে, তুমি এই বছরে এইচএস এ বসছো, অ্যাপিয়ার করছো, তাহলেও কিন্তু এই পরীক্ষাটায় তুমি কিন্তু বসতে পারবে। যদি সেম ইয়ার তুমি অ্যাপিয়ার করো, তো সেই বছরের কিন্তু পরীক্ষায় তুমি বসতে পারবে। আপার এজ লিমিট কত? আপার এজ লিমিটের কোনো ব্যারিয়ার নেই, ঠিক আছে। লোয়ার এজ লিমিট আমরা দেখতে পাবো 17, কিন্তু আপার এজ লিমিটের কোনো ব্যারিয়ার নেই। যত বয়স অবধি তুমি চাইলে পড়তে পারবে। কিন্তু চাকরি পাওয়ার একটা লিমিট আছে সরকারিতে, বেসরকারিতে চাকরি পাওয়ার কোনো এজ লিমিট নেই। আমরা যদি দেখি নার্সিং এর ক্ষেত্রে আপার এজ লিমিট নো লিমিট, তার মানে নার্সিং এ সবাই বসতে পারবে। কিন্তু বিভিএসও, বিপিটি, বিওটি এরও কোনো লিমিট নেই।
বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এমএমবি, বিএইচএ এগুলোর 40 ইয়ার্স এবং আরআইটি, সিএসআই, সিআরটি এগুলোর ক্ষেত্রে 40 ইয়ার্স। তো মোটামুটি ম্যাক্সিমাম ছেলে মেয়ে মানে ম্যাক্সিমাম মেয়েরা নার্সিং এর জন্য প্রিপারেশন নেয়, তো নার্সিং এর কোনো এজ লিমিট নেই। আর বিএমএলটি এটার পিছনে সবাই খাটে, বিপিটির পিছনে সবাই খাটে, তো এইগুলোরও কিন্তু এজ লিমিট মানে তেমন ভাবে নেই, 40 বছর মানে সবাই মোটামুটি তোমরা যারা যারা দেখছো ভিডিওটা মোটামুটি সবাই দিতে পারবে। এবার চলে আসি এইচএস পাস। এইচএস পাসে কত পার্সেন্টেজ থাকলে আমি বসতে পারবো। আমি ওভারঅল থাম্বনেলে লিখে দিয়েছি 50%, কিন্তু 50% নয়, কয়েকটা সিটে কিন্তু 45%ও তুমি বসতে পারবে। তো দেখো এখানে যদি নার্সিং এ বসতে হয় তোমার 45% থাকলেই হবে। কিসে কিসে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে সাবজেক্ট তোমার থাকতে হবে এবং ওভারঅল উচ্চ মাধ্যমিকে তোমায় কি করতে হবে? 45% পেতে হবে আর ইংলিশে পাস করে থাকতে হবে যদি নার্সিং এ বসতে হয়। স্যার 40%টা কাদের জন্য? যারা যারা এসসি, এসটি আর ওবিসি, ঠিক আছে? আর যারা জেনারেল এবং ইডব্লিউএস তাদের জন্য 45%। একেবারে মানে অথরাইজড জায়গা থেকে, মানে যেটা ডাব্লিউবিজির ওয়েবসাইট, সেখান থেকে আমি কিন্তু পেপার নিয়ে এসে তোমাদের এটা বলছি। ওকে, বিপিটি, বিএমএলটি এগুলোর ক্ষেত্রে 45%, 40%, কিন্তু বিভিএস ওর ক্ষেত্রে 50%, ঠিক আছে? বিভিএস ওর ক্ষেত্রে আমরা দেখতে পাবো 50%, আর আদার্সদের ক্ষেত্রে 45%, আর বিএইচ এর ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই, মানে পাস করলেই হবে, নট অ্যাপ্লিকেবল তাই জন্য লেখা, এবং বিওটির ক্ষেত্রেও নট অ্যাপ্লিকেবল লেখা। কিন্তু বিএইচ এর ক্ষেত্রে কোনো সাবজেক্টের ব্যারিয়ারও কিন্তু থাকবে না। বিএইচ এর ক্ষেত্রে যেটা হচ্ছে ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, তার ক্ষেত্রে কিন্তু এর কোনো সাবজেক্টের বাউন্ডারি নেই। বিএইচ তে কিন্তু অনেকেই বসতে পারবে, সবাই বসতে পারবে। যারা এএনএম, জিএনএমেও বসতে পারছো তারাও কিন্তু এই বিএইচ এর পরীক্ষায় অবশ্যই বসবে আমি বলবো, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ তোমায় থাকতে হবে। ওকে, ক্লিয়ার? আশা করি সবার কাছে ক্লিয়ার। ওকে, আর এজ লিমিটের ব্যাপারে আমি আগেই তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এবার চলে আসো কোর্সের পর কি, কোর্সের পর আমার কি হবে। তো দেখো কোর্সের পর আমরা যদি দেখতে যাই বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ইংলিশ ভাষাতেই পড়তে হবে। এই কোর্সটা পুরো পাশ করার পর তোমাকে ইংলিশ ভাষাতেই পড়তে হবে। পাশ করার জন্য তুমি বাংলা ভাষায় পড়ো, পড়ার পর ইংলিশ ভাষা, এবং সেটা খুব ইজি। তোমাদের যদি ভয় লেগে থাকে বাবা ইংলিশে পড়তে হবে, আমি তো বাংলা ছাড়া কিছু জানি না, আমি বেঙ্গলি মিডিয়ামের, পশ্চিমবঙ্গে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এমন কোনো কোর্স নেই যেটা বাংলায় করানো হয়। তো ইংলিশে তোমাকে পড়তে হবে এবং সবাই করে, সবাই খুব ভালোভাবে করে, কোনো প্রবলেমই হয় না কারোর। ওকে, চাকরি পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য সরকারি চাকরির জন্য ইন্টারভিউ হয়, সরকারি চাকরির জন্য, এবং সেই কোর্স পিরিয়ডে তোমার কত নম্বর ছিল সেটা ভ্যারি করে, এবং ইন্টারভিউয়ের মেরিট লিস্টের উপরে ভিত্তি করে তোমার কিন্তু এখানে জয়েনিং হয়ে থাকে রাজ্য সরকারের ক্ষেত্রে। আর 4 ইয়ার্সের কোর্স এটা, এবং 6 মান্থসের ইন্টার্নশিপ হয়ে থাকে। তার মানে 4.5 বছর তোমার প্রিপারেশন, তারপরে তোমাকে 6 মাস মতন বসতে হয় নেক্সট ভ্যাকেন্সি বেরোবার জন্য। দেন তোমার স্টাফ নার্স গ্রেড 2 যেটা জিএনএম এর পোস্ট, সেখানেই তোমার ফার্স্ট পোস্টিং কিন্তু হয়ে থাকে, এবং স্যালারিও জিএনএম এর সমান সমানই পাওয়া যায়, কিন্তু খুব তাড়াতাড়ি এর সেকেন্ড প্রমোশন চলে আসে। তো জয়েনিং জিএনএম এর সাথে হলেও তুমি জিএনএম এর থেকে অনেক বেশি এগিয়ে যাবে ফার্স্ট পোস্টিং এই, মানে ফার্স্ট তোমার প্রমোশনেই কিন্তু তোমার মানে আপার লেভেলে চলে যাবে। এবার চলে আসছি আদার্স প্যারামেডিক্যাল অ্যান্ড গ্র্যাজুয়েশন কোর্স। এই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যারা প্যারামেডিক্যালের জন্য বসছো, বিশেষ করে ছেলেরা এটাতে বসে ম্যাক্সিমাম, কারণ ছেলেদের জন্য নার্সিং এ বসার কোনো জায়গা নেই। তো এইখানে ম্যাক্সিমাম যেহেতু ছেলেরা বসে, তাহলে আমি একটাই কথা ছেলেদের বলবো, তোমরা একটা পরীক্ষা নয় 2টো পরীক্ষার ফর্ম ফিল আপ করবে। যারা যারা এই বিএস মানে তোমার জেনপাজের ফর্ম ফিল আপ করছো, তারা কিন্তু এসএমএফডব্লিউবিরও ফর্ম ফিল আপ করবে। এসএমএফডব্লিউবিতে পেয়ে যাও সরকারি, বা জেনপাজে সরকারি পেয়ে যাও, দুটো একই ভ্যালু। এটা 1 বছর বেশি পড়তে হবে, ওটা 1 বছর কম পড়তে হবে, ভ্যালু প্রায় একই সরকারি চাকরির ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে অবশ্যই এর ভ্যালু বেশি, বেসরকারি ক্ষেত্রে অবশ্যই ভ্যালু বেশি। তো সরকারিতে যদি এসএমএফডব্লিউবি পাও আর এটা পাও, তাহলে অবশ্যই এটা চুজ করবে, সরকারিতে পড়বে। এবার ধরো এসএমএফডব্লিউবিতে তুমি বেসরকারি পেয়েছো, এটাতে সরকারি পেয়েছো জেনপাসে, তাহলে বলবো যেটাতে সরকারি পাবে ওটাতে চলে যাবে। স্যার দুটোতেই সরকারি পেয়েছি, কোনটা করব?
তোমার যদি টার্গেট হয় আমি সরকারি চাকরি করতে চাই এবং তাড়াতাড়ি পেতে চাই, তাহলে করবে SMFWB। আর সরকারি চাকরি পেতে চাই, দেরি হলে অসুবিধা নেই, কিন্তু একটা ভালো ডিগ্রি থাকা দরকার, গ্র্যাজুয়েট হতে চাই, তাহলে কিন্তু এই পরীক্ষাটা তোমরা অবশ্যই এই পরীক্ষাতে চান্স পেয়ে তোমরা জয়েন করবে। ওকে, ক্লিয়ার? এখানেও চাকরি পাওয়ার একটাই, সেটা হচ্ছে ইন্টারভিউ হবে এইখানে, আর কোর্স পিরিয়ডে কত মার্কস পেয়েছো এবং ইন্টারভিউ, এটার উপর ভিত্তি করে মেরিট লিস্ট বেরোবে। কোর্স ম্যাক্সিমাম কোর্সই 4 ইয়ার্সের হয়, কিছু কিছু 3 ইয়ার্সের কোর্সও রয়েছে এর আন্ডারে যে কোর্সগুলো হয় সেগুলো, এবং তারপরে তোমার 6 মাসের ইন্টার্নশিপ সবার ক্ষেত্রে কমন। এবং এটার ক্ষেত্রে আমি বলবো এটার কেরিয়ার অপশন অনেক বেশি মানে ওপেন, মানে অনেক বড় ভাস্ট জায়গা কেরিয়ারে। এইটার ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে, তোমাদের যেটা করতে হবে 3 বছর তোমাকে কোনো সরকারি হোক বা বেসরকারি হোক, সাধারণত তোমাদের এখানে পড়া হয়ে যাওয়ার পরই তোমাদের জয়েনিং হয়ে যায় সাধারণত সরকারি জায়গাতেই। 22 থেকে 24 হাজার টাকা স্যালারি দেবে এবং সেখানে তোমাকে সেই কাজ করতে হবে। 3 বছরের এক্সপিরিয়েন্স যেই গেইন হয়ে যাবে, তারপরে তুমি বিভিন্ন সরকারি পরীক্ষায় তুমি অ্যাপিয়ার করতে পারবে এবং খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেয়ে যায়। কারণ ধরে নাও এরকম হয়েছে যে 800-850 খানা সিটের ভ্যাকেন্সি বেরিয়েছে, পরীক্ষায় বসছে 800 জন, মানে ইন্টারভিউতে যে কজন ইন্টারভিউ দিতে গেছে তারা সবাই চাকরি পেয়ে গেছে। বুঝতে পারছো? কম্পিটিশন অনেক কম হওয়ার পিছনে কারণ এখানে সরকারি চাকরিতে, কারণ ম্যাক্সিমাম সবাই বেসরকারি করতে চায় এখানে। কারণ একবার ওই 3 বছর করার পর তোমার যে টাকার যে গন্ধটা তুমি পেয়ে যাবে, তুমি সেটা সরকারিতে জীবনেও পাবে না। কিভাবে টাকার গন্ধ? তুমি বিভিন্ন যে সবাই কি করে এখানে ফ্রিল্যান্সিং করে, কেউ ধরো ফিজিওথেরাপিস্ট, বাড়িতে গিয়ে এক একজনকে ফিজিওথেরাপি দেবে আর 800 টাকা করে ব্যাস চার্জ নিয়ে নিল। একদিনে 10 জনকে করে দিলেই তো হয়ে গেল 800 × 10 8,000 টাকা একদিনে। সরকারি তোমাকে এত টাকা দেবে না, তাই না? তো বেসরকারিতে মানে সে তার নিজেরই বিজনেস খুলে বসে, তারপর 8,000 টাকা পার ডে, মানে বুঝতে পারছো প্রায় ধরে নাও 2,40,000 টাকা। ওই ধরো নিজে আরাম করবে তো একদিন দুদিন, তো ধরে নাও ওই 2 লাখ টাকা মতন আরামসে সে ঘরে বসে কামায়, মানে ঘরে বসে নয়, মানে নিজের মতন গিয়ে ফিজিওথেরাপি করে এন্ড কামিয়ে চলে আসে। ঠিক আছে? ঠিক তেমনি প্যাথো ল্যাবে যারা কাজ করে তাদেরও সেম ম্যাটার, এরা ফ্রিল্যান্সিং করে প্রচুর পরিমাণে এবং তার থেকে একটা হিউজ মানি কামায়। ওকে, তো চলো সেগুলো আমরা দেখবো। এরা যদি প্রথমে প্যারামেডিক্যাল টেকনোলজিস্ট হিসাবে জয়েন করে, এদের স্যালারি 26 থেকে 36 হাজার হিসাবে কি হিসাবে জয়েনিং দিচ্ছে তাকে, সেটার উপর ভিত্তি করে হয়। SMFWB র্যাঙ্কিং এও এরা চান্স পায়, তো তার ফলে ওই তখন 26 হাজার র্যাঙ্কিং, আর যদি কোনো কারণে গ্র্যাজুয়েট লেভেল চায় কোনো পরীক্ষায়, তখন সে 36 হাজার কিন্তু স্যালারি হিসাবে জয়েনিং করবে। ওকে, এবার আসছে কেরিয়ার অপশন। কেরিয়ার অপশন এদের ক্ষেত্রে খুবই ভালো একটা কেরিয়ার অপশন থাকে, যেমন বিএসসি নার্সিং যারা করছে তাদের ক্ষেত্রে তো অনেক অপশন। স্টাফ নার্স গ্রেড 2 তে ফার্স্টে জয়েন করবে, তারপরে প্রমোশন পেয়ে গ্রেড 1, এরকম ভাবে গ্রেড 1 নার্স, তারপরে ম্যাট্রন, এইভাবে লেভেল আপ হয়ে যাবে। আরেকটা হচ্ছে সেল, ভেল, ওএনজিসি, ইএসআইসি, রেল, ইউপিএসসি, এর মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি ফিল আপ করা হয়। হায়ার এডুকেশনের জায়গা আছে এমএসসি, পিএইচডি। টিচিং প্রফেশন আছে, টিচিং প্রফেশনের মাধ্যমে তারা কিন্তু মানে একটা হিউজ রেসপেক্ট কামাতে পারে। এবং যাদের ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি টিচার হব, তো কেন টেট দেব, আমি টেট দিয়ে কেন টিচার হব, যেখানে ভ্যাকেন্সি বেরোচ্ছে না, না টেট না এসএলএসটি, তাহলে আমি ভাববো কেন, আমি তো এখানেও টিচার হতে পারি যদি টিচার হওয়ারই স্বপ্ন হয়। আমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকি, আমি যদি বায়োলজি আমার সাবজেক্ট থেকে থাকি, আমি তাহলে এর মাধ্যমে টিচার হব, আমার টিচার হওয়ার স্বপ্ন পূরণ হবে। আর বড় জায়গার টিচার হব, কেন ওরকম জায়গায় হব, স্কুলে কেন হব, কলেজে হব আমি। এখানে যারা টিচার হয় তারা জিএনএম যারা পড়ে তাদেরকে পড়িয়ে থাকে। ওকে, এবং আরেকটা জিনিস হচ্ছে নর্থসেট। এই ডিগ্রি পাওয়ার পর তুমি যদি নর্থসেট এক্সামে বসো, তাহলে তুমি যে পোস্টটা পাবে সেটা হচ্ছে মেডিকেল অফিসার। তুমি একজন মেডিকেল অফিসার হিসাবে তোমার লাইফ লিড করতে পারবে। প্রায় 70 থেকে 90 হাজার টাকা স্যালারি হয়ে থাকে, 70 থেকে 90 হাজার টাকা স্যালারি হয়ে থাকে যারা মেডিকেল অফিসার হয় এই নর্থসেট এক্সামে, তার জন্য বসতে হয়। ওকে, আর হিউজ অ্যাসপেক্ট ইন প্রাইভেট হসপিটাল। প্রাইভেট হসপিটালে বিশাল ভ্যাকেন্সি ইন্ডিয়াতে এবং আউটসাইড ইন্ডিয়াতে। আউটসাইড ইন্ডিয়াতে তুমি আরামসে 2 থেকে 4 লাখ টাকা অবধি ইনকাম করতে পারো। ঠিক আছে, আমি 2 খুব কম বললাম, খুব কম পার মান্থ বলছি এটা। ঠিক আছে, 2 খুব কম বললাম,
দুই, নর্মাল দেশে দুবাই ফুবাইতে গেলে 5 থেকে 8 লাখ টাকা মতন ইনকাম সে করতে পারে। ওকে, এবং আমাদের চেনা জানা আছেও অনেকে যারা এরকম বিদেশে গিয়ে সেটেল হয়েছে। ওকে, প্যারামেডিক্যালের ক্ষেত্রে সেম ম্যাটার। প্যারামেডিক্যালের ক্ষেত্রে প্যারামেডিক্যাল টেকনোলজিস্ট হিসাবে জয়েনিং স্টেট গভর্নমেন্টে। এবার সে এই প্যারামেডিক্যাল টেকনোলজিস্টের মধ্যে আলাদা আলাদা ভাগ আছে, ঠিক আছে, পোস্টার নাম এটা নয়, যে যে ডিগ্রি করবে তার উপরে সেই পোস্ট, ঠিক আছে। এখানে একটা ওভারঅল একটা নাম দেওয়া হয়েছে প্যারামেডিক্যাল টেকনোলজিস্ট, ঠিক আছে। সেল, ভেল, ওএনজিসি, ইএসআইসি, রেল, ইউপিএসসি, রিসেন্টলি রেল একটা বিশাল বড় ভ্যাকেন্সি বার করছে এটার, বিএসসি নার্সিং এবং এটার, ঠিক আছে। তোমরা যদি দেখো আসাম গভর্নমেন্ট, মেঘালয় গভর্নমেন্ট একটা স্টাফ নার্সের বড় ভ্যাকেন্সি কালকেই বার করেছে। তোমরা যদি একটু খোঁজ নিয়ে থাকো তোমরা দেখতে পাবে স্টাফ নার্সের ভ্যাকেন্সি কালকে, মানে তোমরা যে ভিডিওটা যেই সময় দেখবে তার 5 থেকে 6 দিন আগে বার করেছে। মানে আমি যেই টাইমে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি তার একদিন আগে বানিয়েছে। আর এটা যেহেতু রেকর্ডেড যাচ্ছে তোমাদের কাছে, মাথায় রাখবে প্রায় তোমরা যেই সময় ভিডিওটা দেখছো তার 5 থেকে 7 দিন আগে কিন্তু মানে তারা ভ্যাকেন্সি বার করেছে, হিউজ ভ্যাকেন্সি। ওকে, আর কি তোমরা কিন্তু অন্য স্টেটের স্টাফ নার্সের পরীক্ষা হিসাবে বসতে পারবে, ঠিক আছে। হায়ার স্টাডিজ এমএসসি করতে পারো, পিএইচডি করতে পারো, বা তারও উপরে যত দূর ইচ্ছা পড়তে পারো। টিচিং প্রফেশন হিসাবে তুমি জয়েন করতে পারো এটার ক্ষেত্রেও। এবং হিউজ অ্যাসপেক্ট ইন প্রাইভেট হসপিটাল ইন্ডিয়া, আউটসাইড ইন্ডিয়া, দেশের মধ্যে বিদেশে তুমি কিন্তু বড় মানে পোস্টে তুমি চাকরি পেতে পারো এবং ভালো চাকরি পেতে পারো, যেটা কয়েক লাখ টাকার স্যালারি, ঠিক আছে, ক্লিয়ার। এবার চলে আসো মার্কস ডিভিশন। এক্সামটা দুটো পার্টে হয়ে থাকে, পেপার 1, পেপার 2। তো আমরা পেপার 1 এর মধ্যে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল, ছেলে এবং মেয়ে দুই তরফেই দেয়। বিএসসি নার্সিং মেয়েরা দেয় এবং প্যারামেডিক্যালে বেশিরভাগ ছেলেরা বসে, মেয়েরাও বসতে পারে। এই পরীক্ষার ক্ষেত্রে আমরা এএনএম জিএনএম এ যেমন দেখেছি ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এখানেও সেম ভাবে ভাগ করা আছে। ক্যাটাগরি 1 এর ফিজিক্স কোয়েশ্চেন থাকে 15টা, 1 মার্কস করে। ক্যাটাগরি 2 তে থাকে 5টা, 2 মার্কস করে, তো 20টা কোয়েশ্চেন 25 মার্কস। কেমিস্ট্রি 1 মার্কস করে, আর এটা হচ্ছে 2 মার্কস করে, তো 20টা কোয়েশ্চেন 25 মার্কস। বায়োলজি সেম, 15টা 1 মার্কস করে, আর 5টা 2 মার্কস করে, 20 মার্কস 25 মার্কস, 20 কোয়েশ্চেন 25 মার্কস। বেসিক ইংলিশ 20টা থাকে 1 মার্কস করে, তাহলে এগুলোর থেকে ইংলিশের ওয়েটেজ হিসাব মতন দেখতে পাচ্ছি আমরা কোয়েশ্চেনের সংখ্যার দিক দিয়ে কিন্তু সমান দাঁড়াচ্ছে, নাম্বারের দিক দিয়ে 5 মার্কস কম, তো ইংলিশে আমাদের জোর দিতে হবে। এবং তার সাথে লজিক্যাল রিজনিং বা জিআইতেও আমাদের জোর দিতে হবে, সেটা হচ্ছে 20টা কোয়েশ্চেন থাকে 1 মার্কস করে, তো 20টা কোয়েশ্চেন 20 মার্কস। তো এই হচ্ছে ওয়েটেজ, 100টা কোয়েশ্চেন 115 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল। এটা হচ্ছে পেপার 1। পেপার 2 এর মধ্যে খালি পড়ে, পেপার 2 এর মধ্যে বিএইচএ, ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এই বিএইচ এর ক্ষেত্রে মাথায় রাখবে এখানে ফিজিক্যাল সায়েন্স হচ্ছে তোমার 1 মার্কস করে, এটা ক্যাটাগরি 1। ক্যাটাগরি 2 এর হচ্ছে 2 মার্কস করে। এই ক্যাটাগরি 2 জিনিসটা কি, ক্যাটাগরি 2 জিনিসটা কি আমরা একটু বাদে বুঝে নিচ্ছি, যদিও বা অন্য এএনএম জিএনএম এর ভিডিওতে আমি বলেছি, কিন্তু এই ভিডিওতেও আমি একবার ক্লিয়ার করে দেবো। তো যাই হোক, এখানে ফিজিক্যাল সায়েন্স যেটা আমরা 9-10 এ পড়ে এসেছি, সেটা 30টা কোয়েশ্চেন 35 মার্কসের হয়ে থাকে। 30টা কোয়েশ্চেন 35 মার্কস। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমরা দেখি 10টা কোয়েশ্চেন এখানে ক্যাটাগরি 1 এর, এবং ক্যাটাগরি 2 এর তোমার 10 মার্কসের, মোট 15টা কোয়েশ্চেন 20 মার্কস। জেনারেল নলেজ 10টা কোয়েশ্চেন, জেনারেল নলেজ 10টা কোয়েশ্চেন, আর এদিকে ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন তোমার থাকে হচ্ছে 5টা, মোট 15টা কোয়েশ্চেন 20 মার্কস। বেসিক ইংলিশ 20টা কোয়েশ্চেন তোমার থাকে হচ্ছে 20 মার্কস, এবং লজিক্যাল রিজনিং তোমার 20টা কোয়েশ্চেন থাকবে 20 মার্কস। তাহলে এখানে আমরা ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স পাচ্ছি। বায়োলজি এই পরীক্ষায় থাকে না। তো এই পরীক্ষার লেভেলটা কোন পরীক্ষার মতন? তো এই পরীক্ষার লেভেলটা হচ্ছে এএনএম জিএনএম পরীক্ষার মতন। তো যারা এএনএম জিএনএম পরীক্ষায় বসছো তারা অবশ্যই বিএইচ এর পরীক্ষাটাতে বসবে। এটা আমার
পার্সোনাল মত, এবং যারা যারা বুদ্ধিমান তারা তারা এটা করে যে বিএইচএ তে যারা বসছে বিএইচ এর কিন্তু সিট কম, কিন্তু অনেকে এএনএম এর দিকে জোর দেয়, এদিকে জোর দেয় না, তার ফলে বিএইচএ লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তো তাই জন্য এএনএম এ যারা বসছো বিএইচএ তেও বসে যাও। ওকে, বিএইচ এর জন্য অ্যাপ্লাই করো। ক্লিয়ার? এবার আসছি স্কোরিং সিস্টেম। স্কোরিং সিস্টেমের ক্ষেত্রে কি আমরা জানি এমসিকিউ এর ক্ষেত্রে 1 মার্কস করে থাকে। 4টে অপশনের মধ্যে একটা অপশন ঠিক হবে, পেলে 1 মার্কস, ভুল হলে 4টেতে 1 নাম্বার কাটা। তো এটা মোটামুটি সবাই জানে না যেটা ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে একের অধিক অপশন ঠিক হতে পারে। মানে ধরো একটা কোয়েশ্চেন, এটা ধরো 1 নাম্বার কোয়েশ্চেন, এর এ অপশন একটা, বি অপশন একটা, সি অপশন একটা, ডি অপশন একটা, যার মধ্যে বি সি ডি হচ্ছে সঠিক উত্তর। এবার তুমি দাগিয়েছো বি আর সি, তার মানে তুমি 3টে অপশনের মধ্যে 2টো অপশন ঠিক উত্তর দিয়েছো এবং কোয়েশ্চেনের মার্কস 2। তাহলে এটা করলে মানে 4/3 এই মার্কসটা তুমি পাবে, যেহেতু তুমি ঠিক 2টো অ্যান্সার করেছো। যদি তুমি একটা অ্যান্সার করতে তাহলে কত পেতে? একটা অ্যান্সার করলে কত পেতে? তাহলে 1 এর 3 × 2 মানে ওভারঅল 2 এর 3 পেতে তুমি। ওকে, তাহলে তুমি ওভারঅল 2 এর 3 পেতে। এইবার ধরো তুমি এইটা দাগিয়েছো, একটা ভুল উত্তরও দাগিয়ে দিয়েছো, তাহলে তুমি কত পাবে? 0। তাহলে তুমি কত পাবে? 0। ভুল উত্তর দাগানো যাবে না, সঠিক তুমি একটা কম দাগাও তাও ভালো, ভুল উত্তর দাগালে 0। যদি 2টো অপশন হয়, 2টোর মধ্যে একটা অপশন তুমি দাগিয়েছো, একটা দাগাওনি, তাহলেও কিন্তু তুমি 1 মার্কস পাবে। কারণ তখন কি হয়ে যাবে, 2টো অপশন যদি সঠিক হয় তখন কি হবে হিসাব? 2টো অপশন যদি সঠিক হয় তাহলে হিসাব হবে 2টোর মধ্যে তোমার, ধরো কথার কথা তুমি একটাই দাগিয়েছো, তাহলে কি 2টোর মধ্যে একটাই দাগিয়েছো ইন্টু 2, তাহলে কত দাঁড়ায়? 1। তাহলে তুমি পাবে কত? 1। ক্লিয়ার? এটা গেল ক্যাটাগরি 2 এর হিসাব। এইবার আসছি কোর্সেস অফার্ড। কোর্স কি, কোর্স তুমি এখানে করতে পারবে। তো দেখো এখানে তুমি সবার প্রথম সব থেকে পপুলার যেটা বিএসসি নার্সিং, এটা করতে পারো। বেতনের ব্যাপারে আমি এখানে উপরে উল্লেখ করে দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার, হ্যাঁ কোথায় কি, বেসরকারিতে কত, সবকিছু উল্লেখ করে দেওয়া আছে। বিপিটি কিন্তু এর থেকে বেশি পপুলার হচ্ছে, মানে এটাকে যদি আমি র্যাঙ্ক 1 ধরি, র্যাঙ্ক 2 হচ্ছে বিএমএলটি। র্যাঙ্ক 2 হচ্ছে কিন্তু বিএমএলটি। বিএমএলটিতে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, সব থেকে বড় ভ্যাকেন্সি থাকে। এমন কোনো জায়গা নেই, তোমাদের গলিতে গলিতে প্যাথোলজি আছে, প্যাথোলজি ল্যাব আছে, এবং প্যাথোলজি ল্যাব মানেই এদেরকে তোমার প্রয়োজন পড়বে। তো রাজ্য সরকারের স্যালারি দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় সরকার দেখতে পাচ্ছ, বেসরকারি হাসপাতালে 40,000-এর মতন। কিন্তু ভালো প্যাথোলজি ল্যাব যদি তুমি তোমার নিজের প্যাথোলজি ল্যাব হয়, তুমি আরামসে, মানে ছোটখাটো প্যাথোলজি ল্যাব বলছি, তাহলে 2.5 লাখ, বড় সড়ো প্যাথোলজি মানে ল্যাব হলে তাহলে 2.5 এর জায়গায় 2.5 কোটিও হতে পারে, কারণ তোমার লাইসেন্সে ল্যাব চলবে, নাহলে ল্যাব চলবেই না। ঠিক আছে? ক্লিয়ার? আর ফ্রিল্যান্সিং এ তোমার শহর এবং গ্রামে তফাৎ হতে পারে। ঠিক আছে? শহর এবং গ্রামের ক্ষেত্রে এই ইনকামটার তফাৎ হতে পারে। শহরে একটু বেশি হবে এর থেকে, গ্রামে এর থেকে ধরো 50,000 কম, শহরে এর থেকে ধরো 1.5-2 লাখ টাকারও বেশি। ঠিক আছে? বিএসসি সিসিটি। আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে বিপিটি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, তৃতীয় সব থেকে পপুলার। এই 3টে সব থেকে পপুলার। ওকে, আর ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এটাও পপুলার, এটাও খুব পপুলার। বিএসসি ওটিটি পপুলার, বিভিএসও এটাও খুব পপুলার, বিভিএসও। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এটা বিভিএসও, মানে তুমি চোখের ডাক্তারদের ইকুইভ্যালেন্ট হয়ে যাবে এটাই। ওকে, এছাড়া কি বিএসসি আরআইটি, ব্যাচেলার অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক, বিশাল বড় এর স্কোপ আছে লাইফে, মানে বিশেষ করে আমাদের এখানের থেকে মুম্বাইয়ের ওইদিকে বিশাল বিশাল চাহিদা এই কোর্সটার। এছাড়া আরো কিছু কোর্স এখানে তোমার লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এইটাই বলছিলাম বিএইচএ। ঠিক আছে? এই যে বিএইচএ, যেটার জন্য বললাম যে এএনএম জিএনএম এ যারা বসবে তারাও কিন্তু এই পরীক্ষাটায় বসবে। এছাড়া অকুপেশনাল থেরাপি, সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন
কন্ট্রোল, এছাড়া হচ্ছে তোমার ব্যাচেলার অফ রেসপিরেটরি থেরাপি। তো এইগুলো কিন্তু আমাদের অপশানে রয়েছে, আমরা পড়তে পারবো এই কোর্সের আন্ডারে। এবার আসছি র্যাঙ্ক ফর সিলেকশন, কত র্যাঙ্ক হওয়া উচিত আমার সিলেকশনের জন্য। সিলেকশনের জন্য আমরা যদি দেখি বিএসসি নার্সিং এর ক্ষেত্রে, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে টোটাল গভর্নমেন্ট কলেজ 24টা এবং টোটাল গভর্নমেন্ট সিট আমি যদি দেখি 1720টা, তার মধ্যে জেনারেল 727, আরো বাড়বে, এটা আরো বাড়বে, এই সংখ্যাটা আরো বাড়বে, দুটো সংখ্যাই বাড়বে। ওকে, তো জেনারেল হিসাবে তোমার কত র্যাঙ্ক করতে হবে? 2200-র মধ্যে তোমার র্যাঙ্ক করলে তুমি এখানে কিন্তু খুব আরামসে পেতে পারো, চোখ বন্ধ করে। 2500 হলেও পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, 2500 2800 হলেও পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ অনেকে আছে যারা এখানেও বসেছে এবং নিটেও বসেছে, নিট ক্র্যাক করে নিয়েছে, নিটে চলে গেছে, তো অবশ্যই সুযোগ রয়েছে খুব ভালো রকমের। ওকে, এসসি 5500, এসটি 11000, ওবিসি এ 3500, ওবিসি বি 2800, ইডাব্লিউএস 5000। তো এই র্যাঙ্কে তোমার কিন্তু বিএসসি নার্সিং একেবারে বাধা, ঠিক আছে, পাবেই। আমি 2025-এর উপর ভিত্তি করে বলছি, 2024-এর উপর ভিত্তি করে নয়। 2025-এ কম্পিটিশন কি হারে বাড়বে তার উপর ভিত্তি করে আমি বলছি। ওকে, এবার চলে আসছি প্যারামেডিক্যাল র্যাঙ্ক। প্যারামেডিক্যাল র্যাঙ্কে যদি আসি আমরা, তো দেখতে পাবো প্যারামেডিক্যাল র্যাঙ্কের ক্ষেত্রে প্যারামেডিক্যাল টোটাল গভর্নমেন্ট কলেজ 20টা, যেখানে সব কোর্স সব জায়গায় থাকে না। তো মোট আমরা প্যারামেডিক্যাল গভর্নমেন্ট সিট পাবো 211 এবং প্রাইভেট কলেজের সিট হচ্ছে 1107। এবার বলবে স্যার প্রাইভেট কলেজ বলছেন আপনারা, এই একমাত্র কোর্স প্যারামেডিক্যাল, যেটা ইঞ্জিনিয়ারিং তোমরা বলো না, ইঞ্জিনিয়ারিং করার থেকে প্যারামেডিক্যাল কোর্স প্রাইভেট কলেজ থেকে করা অনেক বেটার, র্যাঙ্ক করে ভালো প্রাইভেট কলেজ। এটা এখানে যেটা লিখেছি এটা ভালো প্রাইভেট কলেজ যেগুলো, ঠিক আছে, আতিপাতি নয়, ঠিক আছে, টাকা দিয়ে ঢুকে গেলাম ওরকম নয়, তোমাকে র্যাঙ্ক করে তারপরে ঢুকতে হবে। 1107 এরকম ভ্যাকেন্সি রয়েছে, এখান থেকে পড়লে তুমি ইঞ্জিনিয়ারিং এর থেকে বেটার জব তুমি পাবে, এটুকুনি আমি বলতে পারি। ওকে, আর কি বিএইচএ, বিএইচএর এই 50টা সিট এটা গভর্নমেন্ট সিট। বিএইচএ তে পাওয়ার জন্য খালি একমাত্র কল্যাণীতেই পড়ানো হয় এবং এর কেরিয়ার খুবই ব্রড আর কি, ঠিক আছে। আর এখানে তোমরা একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করলে আগের বছর কে কত র্যাঙ্কে ভর্তি হতে পেরেছে সেইটা তুমি এইখানে ডিটেলসে পেয়ে যাবে। এই লিঙ্কটাকে তোমাকে ক্লিক করে নিতে হবে, যেটা আমি ভিডিওতে দিয়ে দেব। ওকে, আর কি প্যারামেডিক্যাল র্যাঙ্ক জিএমআর কত হতে হবে তোমায়? জেনারেল হলে 750-র মধ্যে, এসসি হলে 1500, এসটি হলে 6000, ওবিসি হলে, ওবিসি এ হলে 1100, ওবিসি বি হলে 900, ইডাব্লিউএস হলে 1200। তো এর মধ্যে তোমার র্যাঙ্ক হওয়া দরকার। ওকে, তো যারা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাদের উদ্দেশ্যে আমাদের ব্যাচ রয়েছে, সেটা হচ্ছে সুশ্রুত জেনপাস ইউজি 2025, এটা আমাদের ব্যাচ। তো এই ব্যাচে তোমাদের রেকর্ডেড ক্লাস থাকবে, তোমাদের লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, ডিপিপি সলভ থাকবে, ক্লাস নোটস পিডিএফ থাকবে, জিকে ই বুক থাকবে, মক টেস্ট এবং কাউন্সিলিং গাইডেন্স, এই সব কিছু থাকবে। তোমার কোর্সের প্রাইস হবে 3299 টাকা, 3299, এবং ডিসকাউন্ট কোড হবে Y229। ডিসকাউন্ট কোড কি? Y229। তো এই ব্যাচটা তোমাকে এই দামে যদি পারচেস করতে হয়, ঠিক আছে, এই দামের মধ্যে বা এর থেকেও কম দামে তোমাকে পারচেস করতে হয়, আমি চেষ্টা করব এটার দাম এটা রাখার, ঠিক আছে। এই দামে পারচেস করতে হলে 2999, তাহলে তোমাকে Y229 কোডটা ইউজ করতে হবে, ঠিক আছে, Y229 কোডটা ইউজ করে তোমাকে কিন্তু জয়েন করে যেতে হবে। ওকে, আর কিভাবে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করব? দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবার জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9836365225, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, সঙ্গে সঙ্গে অটোমেটেড একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কের মধ্যে জেনপাস অপশন, এএনএম জিএনএম সবকিছু থাকবে। তো তুমি যেই গ্রুপে জয়েন করতে চাও সেই গ্রুপে জয়েন করে যেও। তো জেনপাসের, যেহেতু এই ভিডিওটা দেখছো সবাই জেনপাসের জন্য, তো জেনপাসের গ্রুপে তোমরা জয়েন হয়ে যেও। ওকে, এখানে রেগুলার ক্লাস, ভিডিওস, তারপরে হচ্ছে তোমার ক্লাসের নোটস, এগুলো সব প্রোভাইড করা হবে। ওকে, আর তোমাদের মনে কোনো প্রশ্ন আছে কিনা? বিএসসি নার্সিং এর বেস্ট 10 কলেজ, প্যারামেডিক্যালের 3টে বেস্ট কোর্স কোনটি, আর জেনপাস ইউজি এর প্রস্তুতির সবথেকে ভালো বই কোনটি, এগুলো যদি মানে তোমার মনে প্রশ্ন এসে থাকে,
তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর মধ্যে কোন কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা জানতে চাও। আর যারা যারা এখনো আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই যে দেখতে পাচ্ছ এইখানে তোমাদের ডেসক্রিপশন, তোমাদের যে অ্যাপে তোমাদের যে ইউটিউব ভিডিও দেখছো এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে সেখান থেকে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করে নাও এবং ইনস্টল করার পর এখানে স্টেট এক্সামস বলে একটা ক্যাটাগরি আছে, এটা চুজ করবে। দেন ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর অ্যাপে তোমরা ঢুকবে। ভাষা অবশ্যই চেষ্টা করবে ইংলিশ রাখার, ওকে, বা বাংলাও রাখতে পারো তোমাদের ইচ্ছা মতন, ওকে। তো যারা যারা এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, শেয়ার করে দিও, যাদের এই ভিডিওটা দেখা দরকার তাদের কাছে শেয়ার করে দিও। আর নিজের যদি প্রয়োজন হয় ভিডিওটাকে সেভ করে রেখো এবং লাইক অবশ্যই করে দিও, কারণ তোমাদের জন্য এরকম ডিটেল ভিডিও আসতে থাকবে চ্যানেলে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়, দেখা হচ্ছে পরে ভিডিওতে।